আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তি পরীক্ষার শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের পরীক্ষার আর মাত্র একদিন আছে। এই সময় আমার একটা প্রশ্ন তোমাদের উত্তর দেওয়ার মনে হলো যে, তোমাদের অনেকেরই একটি প্রশ্ন যে, ভাই কয়টা এমসিকিউ দাগাবো ১০০টা এমসিকিউর মধ্যে? এখন এই প্রশ্নটার আনসার টোটালি ডিপেন্ড করে ২টা বিষয়ের উপর। একটা হচ্ছে গিয়ে তোমার প্রিপারেশন কতটুকু, অর্থাৎ তুমি কতটুকু ভালো পারো এটার উপর। আরেকটা হচ্ছে গিয়ে তোমার প্রশ্ন কিরকম হয়েছে। এই ২টা বিষয়ের সমন্বয়ে তোমাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে? এখন এমসিকিউ কয়টা দাগাবা? হ্যাঁ, এখন তোমাদের মাথায় একটা বিষয় আসতে পারে যে এমসিকিউ বেশি দাগালে তো মার্ক বেশি পাবো, তাই না? কিন্তু নেগেটিভ মার্কের বিষয়টা তো আছে, তাই না? তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায়। তাই বেশি এমসিকিউ দাগানোটা একদিক দিয়ে তোমাদের জন্য একটা ভালো কিছু হতেও পারে, আবার সেটা তোমাদের জন্য আরও বেশি খারাপ কিছুও হতে পারে। এখন সেটা ডিপেন্ড করে তোমাদের প্রশ্নের উপর। এখন এমন যদি হয় যে না, যেগুলো এমসিকিউ তোমরা একদম শিওরলি পারো সেগুলো তো অবশ্যই শিওরলি দাগাবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হবে যে যেই এমসিকিউগুলো নিয়ে তোমাদের একটু কনফিউশন থাকবে বা একটু মানে তোমরা আনসার শিওর না আরকি, হ্যাঁ? মানে যেগুলো আনসার তোমরা একেবারেই জানো না, যেগুলো এমসিকিউ এর আনসার, সেই এমসিকিউ এর তো তোমাদের সঠিক আনসার হওয়ার চান্স হচ্ছে কি, তোমরা যদি একটা শুধু দাগায় ফেলো তাহলে তো এটার আনসার, সঠিক আনসার হওয়ার চান্স হচ্ছে 25%। তো এত বড় রিস্ক নিয়ে তো আসলে তুমি এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো কম্পিটিটিভ এক্সাম, যেখানে 0.25 মার্কের জন্য একদম অনেক পিছায়ে যায়, ঠিক আছে? একদম মেডিকেল কলেজ চেঞ্জ হয়ে যেতে পারে। তো এরকম একটা কম্পিটিটিভ এক্সাম, যেখানে এখানে আসলে অনেক বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয়, তো এজন্য। তাই এই বিষয়টা আসলে একদমই, তোমরা যদি কোনো এমসিকিউ না জানো একদম আউট অফ দ্য ব্লু, তাহলে এটা দাগানো তোমাদের উচিত হবে না। কিন্তু এমন যদি হয় যে না, তোমরা একটা এমসিকিউ দেখা গেল যে না, তোমরা কোনো একদমই হয়তোবা জানো বাট একটু আনশিওর, দেখা গেল যে তোমরা জানো যে না, এখানে এমসিকিউ 4টা অপশনের মধ্যে 2টা অপশনের মধ্যে আনসার হবে, তোমরা এইটুকু শিওর, ঠিক আছে? আর বাকি 2টার মধ্যে হবে না, এইটুকু তোমরা শিওর। অর্থাৎ এই 2টা আনসার তোমরা দেখলা যে এই 4টা অপশনের মধ্যে 2টা অপশনের মধ্যে 50-50 চান্স আছে আনসার হওয়ার। তাহলে এরকম যদি হয়, শুধুমাত্র এই ক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়ে এমসিকিউটা দাগানোর রিস্ক নিতে পারো। কারণ এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার হওয়ার চান্স হচ্ছে 50%, তো এই চান্সটা অনেক বেশি। অর্থাৎ হয় এটা সঠিক হবে, না ভুল হবে। ভুল হতেও পারে, এটা একটা প্রবাবিলিটি, বাট সঠিক যদি হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা সেই মার্কটা পাবা। আর সবগুলা কেউ তোমার হয়তো বা অনেক কেউ তোমাদেরকে বলে থাকতে পারে যে সবগুলো এমসিকিউ দাগাতে, ঠিক আছে? এখন যারা সবগুলো এমসিকিউ দাগিয়ে হয়তো বা ভালো কোনো জায়গায় বর্তমানে আছে, তাদের ক্ষেত্রে হয়তো বা বিষয়টা সেরকম ছিল যে না, সে সবগুলা দাগিয়েছে কিন্তু তাও সে হচ্ছে গিয়ে ভালো কোনো একটা মার্ক পেয়েছে। তার হয়তোবা সে হয়তোবা অনেক এমসিকিউ শুধু বা একটু whimsically দাগায়ও সে হয়তোবা ভালো মার্ক পেয়ে গিয়েছে। বাট বিষয়টা তোমাদের ক্ষেত্রে সেম নাও হতে পারে, ঠিক আছে? দেখা গেল যে তোমাদের তুমি বেশি দাগানোর ক্ষেত্রে তুমি ১০০টা দাগিয়েছো, কিন্তু এই ১০০টা দাগানোর জন্য তোমার নেগেটিভ মার্ক এত বেশি আসলো যে তুমি দেখা গেল যে একদম তলানিতে চলে গিয়েছো। তো এই কাজটা করা যাবে না, ঠিক আছে? একদম যেই এমসিকিউটা আমি বললামই যে হচ্ছে গিয়ে, যদি এমন থাকে যে না, তুমি হচ্ছে 50% শিওর কোনো আনসারে, তখনই শুধুমাত্র তুমি এটা দাগানোর রিস্ক নিতে পারবা। এছাড়া যদি এমন হয় যে 33% শিওর বা 25% শিওর, এটা রিস্ক না নেওয়াই ভালো, কারণ এখানে ভুল হওয়ার চান্স বেশি এবং ভুল হলে অবশ্যই তোমাদের নেগেটিভ মার্ক আসবে, যেটা তোমাদের জন্য অবশ্যই আরও ক্ষতিকর হবে। ঠিক আছে? তাই সবগুলা এমসিকিউ দাগানো এটা কোনো ওয়াইজ অপশন না। আমি নিজেও কিন্তু সবগুলো এমসিকিউ দাগাইনি। ঠিক আছে? আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। সবাইকে অনেক ধন্যবাদ।